হবে না রে, হবে না, ঘুম আমার হবে না। জোরে জোরে জোরে, আবারে গাত পা ব্যথা হয়ে গেল। টিপুনি খেতে খেতে ঘুম আসে না রে, ঘুম আসবে না, আসবে না রে, আসবে না, ঘুম আমার আসবে না। মালিক, মালিক, হবে না, তোদের দ্বারা কিচ্ছু হবে না। ভূমি, ভূমি, এটা তুই কি বলছিস? আমি অনেক ভেবে চিন্তে এই কথা বলছি। রাজকন্যা এভাবে এখানে দাঁড়িয়ে থাকবে না, যখন তখন বিপদ আসতে পারে। বিপদ বলে বিপদ, চূড়ান্ত বিপদ। দেখো আমরা এর আগে তোমাদের উদ্ধার করতে এসেছিলাম, কিন্তু তখন তোমরা হুঁশে ছিলে না। এখন সজ্ঞানে থেকে ভূমি, ভূমি শোন, এখন এভাবে পাগলামো করিস না। আমি পাগলামো করছি না। এইভাবে একা তো আমি কিছুতেই এখান থেকে মুক্ত হয়ে যেতে পারবো না। তাহলে কি? আজ হয়তো আমরা শুধুই এখান থেকে পালিয়ে গেলাম, কিন্তু তাহলে কি পুতুলপুর থেকে দাস ব্যবসা বন্ধ হয়ে যাবে? কোনো দিন হবে না। আজ হয়তো আমরা মুক্ত হয়ে গেলাম, কিন্তু এরপরে আরো অনেক অগ্নিকে, আরো অনেক ভূমিকে এইভাবে দাসত্বের অন্ধকারে ডুবে থাকতে হবে। সেটা আমরা কি করে মেনে নেব অগ্নি? বলো, কি করে মানবো? কি ভাবছিস তুই অগ্নি? কি ভাবছো তুমি? আমরা কি স্বার্থপরের মতো এখান থেকে পালিয়ে যাব? আর এই মানুষগুলো, হ্যাঁ, ওদের কি হবে? তুমি দাঁড়াবে না? বলো, তুমি দাঁড়াবে না তোমার রাজকন্যার পাশে? বলকে সাহায্য করতে হবে। রাজকন্যা শুধু একবার বলুন কি করতে হবে। আমরা সবাই আপনার সাথে আছি। তুমি তো যন্ত্রণা, তুমি তো যন্ত্রণা, তুমি তো যন্ত্রণা, তুমি তো যন্ত্রণা। আগারে কেউ গান গাইছে বলে মনে হচ্ছে। তুমি তো যন্ত্রণা, তুমি তো যন্ত্রণা, তুমি তো যন্ত্রণা, তুমি তো যন্ত্রণা। তোমার দু চোখে ভালোবাসা আছে, জড়ানো রয়েছে মায়া। ও চোখের ভাষা ঢেকে দিয়ে গেছে শাসনের কালো ছায়া। আধারে যাও, আলোতে ভাসুক স্বপ্নেরা পাশাপাশি। দরাজ কণ্ঠে বলে ওঠো তাই, বাঁচতে ভালোবাসি। তুমি তো যন্ত্রণা, তুমি তো যন্ত্রণা। রানীমা একবার উঠুন না। রানীমা, রানীমা একবার উঠবেন। রানীমা, জ্বালাস না তো কলকা, যা এখান থেকে। না মানে বলছিলাম, কেউ একটা বাইরে গান গাইছে মনে হচ্ছে। আপনি কি কোনো গান শুনতে পাচ্ছেন? ঘুম ঘুম, শুধু একটু ঘুম। ছেড়ে ফেলে
স্বর জড়িয়েছে নাগপাশে, ভেঙে ফেলে দাও লৌহ কপাট একরোখা বিশ্বাসে। পথ চেয়ে আছে তোমার স্বজন, ফিরে চলো তার কাছে। পথ কে? চেয়ে আছে তোমার কে গান গায় এমন করে? তার কাছে। এমন গান তো শুনিনি আগে। শৃঙ্খল ছাড়া আজকে তোমার হারানোর কি বাছে, হারানোর কি বাছে, হারানোর কি বাছে। তুমি তো যন্ত্রণা, তুমি তো যন্ত্রণা। মালিক, মালিক, বল শালিক। এ আপনি কি করলেন মালিক? আপনি যাকে মুক্ত করলেন সে এমন গান গাইছে যে বাকি দাসেরা সবাই আপনার দাসত্ব থেকে মুক্ত হয়ে গেছে। তারা সবাই ওর বশ হয়ে যাচ্ছে মালিক। মুক্ত? শালিক? মালিক, মুক্তি? আমার দাসত্ব থেকে মুক্তি? মুক্ত হয়ে গান গাইছে দাসী? তা তুই কেন কাঁদছিস? করে ফ্যাচ ফ্যাচ নিয়ে আয় ওই দাসীকে আমার কাছে আজ। উন্মাদ বলভদ্র নিশ্চয়ই আবার কাউকে ধরে এনেছে দেখ গান শোনার জন্য। ওর কথা বাদ দে তো, যা তো বিশ্রাম নিতে দে আমরা। মালিক, মালিক, এই যে এরাই এই গান গাইছিল, গান গেয়ে সমস্ত দাসদের বশ করছিল, আপনার দাসত্ব থেকে মুক্ত করছিল মালিক, নিয়ে পালিয়ে যাচ্ছিল। কে? কে গান গাইছিল? চুপ করে থাকবো না, উত্তর দাও কে? আমি গান করছিলাম। না, আর কোনো উপায় নেই। এবার যদি বলভদ্র ভূমির কোনো ক্ষতি করতে চায় তাহলে আমিও আমার রূপ দেখিয়ে দেবো। তুমি তুমি গাইছিলে? বেশ, তুমি গান গেয়ে আমায় ঘুম পাড়াতে পারবে? কি হলো বলো, বলো। মালিক, মালিক, এ আপনি কি বলছেন মালিক? এরা গান গেয়ে আপনার দাসীদের মুক্ত করে দিচ্ছিল, তাদেরকে বসে নিচ্ছিল। এই আপনি কি? দেখো, এখনো রাত নিঝুম, কিন্তু আমার চোখে নেই ঘুম। পারবে ঘুম পাড়াতে?
আমায় আমি যে আপনাকে ঘুম পাড়াতে পারবো আপনার এমনটা মনে হলো কেন? 25 বছর ঘুমোইনি আমি। 25 বছর দু চোখের পাতা এক হয়নি আমার। কিন্তু আজ দেখো, তাকাও আমার দিকে, কেমন দু চোখের পাতায় যেন ঘুম ভর করেছে। আজ এসেছে ঢুলুনি। কত দূর থেকে তোমার গান ভেসে এলো, এলো এই কানে। আমি জানি তোমার গানে আছে জাদু, তোমার কণ্ঠে আছে মধু। না, আপনি তো ঘুমোতে পারবেন না কোনোদিন। তার মানে আমি যদি সারাক্ষণ আপনার কানের কাছে বসেও গান করে যাই, তাও আপনি ঘুমোতে পারবেন না কোনোদিন। কারণ আপনার মনে শান্তি নেই। আপনার জীবনে সব আছে, সুখ, স্বাচ্ছন্দ্য, ধন, দৌলত সব, কেবল শান্তিটুকু নেই আপনার। তাই আপনি চাইলেও ঘুমোতে পারবেন না। আপনি ঘুম আসবে না আপনার। শান্তি? শান্তি কি করলে আসে শান্তি? বলো না, এই মেয়ে, বলো না, কি করলে আসে শান্তি? বলো না, বলো বলো বলো। মানুষের ভালো করলে, সবাইকে সাহায্য করলে, সবার মঙ্গল চাইলে, তবেই মনে আসে শান্তি। কিন্তু সেই সব করার সময় আপনার হাতে কোথায়? আপনি তো কেবল পারেন মানুষকে দাস বানিয়ে তাদের থেকে মুনাফা লুটতে, সকলকে নিজের গোলাম বানিয়ে রাখতে। এই সকল ঘৃণ্য কাজ যারা করে, তাদের জীবনে শান্তি কি করে আসবে বলুন তো? কিন্তু আমার আর কিচ্ছু চাই না গো। আমার শুধু চাই শান্তি। একটু ঘুমোতে চাই আমি, একটু। বললাম তো, পাবেন না আপনি শান্তি। কিছুতেই আসবেন আপনার ঘুম। সারাদিন মানুষের ক্ষতি করলে জীবনে না থাকে শান্তি, না থাকে সুখ। আপনি সারাদিনে কজন মানুষকে সাহায্য করেন বলুন তো? কার দুঃখে তার পাশে গিয়ে দাঁড়ান আপনি? আজ না হয় অজান্তেই একটা ভালো কাজ করে ফেলেছেন আপনি। আমাদের দুজনকে মুক্ত করেছেন আপনি। তাই আপনার চোখে ঢুলুনি এসেছে, তার বেশি কিছু নয়। আচ্ছা, বেশ বেশ, আমি তোমাদের মুক্তি দিয়ে দেবো। হ্যাঁ গো, মুক্তি দিয়ে দেবো। আমি তোমাদের দাস বানিয়েছিলাম, তাই না? বিপদে ফেলেছিলাম, সব বিপদ থেকে মুক্তি দেব। মুক্তি, একটা তো ভালো কাজ করলাম। তাহলে তুমি গান গাইবে না কেন? ওই তো শর্ত দেওয়া হলো। এটা শর্ত দিয়ে মানুষের উপকার করা যায় কি? যায় না। শর্ত দিয়ে মানুষের মনে কোনোদিন শান্তি আসতে পারে না। কি করলে, কি করলে শান্তি আসবে আমার? বলো বলো। সব দাসদের মুক্ত করে দিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। সব দাসদের মুক্ত করে দিলেই আপনি মনে শান্তি পাবেন। কাউকে আর গোলামি শিকলে ধরে রাখবেন না। কেউ যেন আপনার দাস হয়ে তার জীবনটা না কাটায়, দেখবেন তাহলেই মনে শান্তি আসবে আর চোখে আসবে ঘুম। না 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 না, দাস ব্যবসায়ী মালিকের আসল ব্যবসা। শালিক, মালিক, আমি ঘুমোতে চাই একবার। আর ভাবো, আমি যদি একবার ঘুমিয়ে পড়ি, তাহলেই তো তোমাদের বন্ধন থেকে মুক্তি। আমি ঘুমিয়ে পড়লে তোমরা সবাই এই কেল্লা থেকে পালিয়ে যেও। না না, কেউ তোমাদের বাধা দেবে না, কেউ না, কেউ না। আমি তো আর তোমাদের মালিক না, আমি
মুক্তি দিলাম, মুক্তি দিলে ঘুম আসবে তো? মুক্ত, আমরা আজ সবাই মুক্ত। হ্যাঁ ঠিক তাই, মুক্তির স্বাদ আজ সবাই পাবে। কোথায় গেলে গো তোমরা? সবাই চলে এসো, তোমরা সবাই মুক্ত। হ্যাঁ মুক্ত, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই মুক্ত, চলে এসো। দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। চলো চলো তোমরা চলো। মহারানী, 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 উঠুন এবার, উঠে পড়ুন, উঠে পড়ুন মহারানী। এই বেয়াদব, এভাবে বিনা অনুমতিতে তুমি আমার বিশ্রাম কক্ষে ঢুকে এসছো। আপনি শুনুন মহারানী, আপনি একবার শুনুন। ওদিকে ওদিকে না, তোমার আর একটা কথাও আমি শুনবো না। তোমার এত বড় সাহস! তোমাকে আমি এমন শাস্তি দেব না এবার। মহারানী, সব দাসদাসী মুক্ত হয়ে গেছে মহারানী, সব দাসদাসী মুক্ত হয়ে গেছে, সব চলে যাচ্ছে, ওরা ওদেরকে নিয়ে চলে যাচ্ছে মহারানী, চলে যাচ্ছে। কারা ওদের নিয়ে পালাচ্ছে বললে? কারা মানে কি? ওই 107 আর 105। 105, 107 মানে
ভূমি ভূমি আর অগ্নি আবার কি করে? মহারানী, ওরা সবাই এখান থেকে চলে যাচ্ছে, সবাই। মালিক বলভদ্রের প্রাসাদে আর আর একটা একটা দাসও থাকবে না। আপনার আপনার ওই দুই রাজদাসীও চলে যাচ্ছে মহারানী, কিছু একটা করুন না। এটা হতে পারে না। এটা অগ্নি আর ভূমি আবার আমার চোখে ফাঁকি দিয়ে পালাতে পারে না, পারে না।